জাভেদ মিয়াঁদাদ, সাইদ আনোয়ার, মোহাম্মদ ইউসুফ থেকে শুরু করে গত দশকের ইউনুস খান, মিসবাউল হক, কিংবদন্তি ব্যাটারের জন্ম দিতে কখনই কার্পণ্য করেনি পাকিস্তান। এরই ধারাবাহিকতায় সর্বশেষ মঞ্চে আবির্ভূত হয়েছেন বাবর আজম। ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার তিনি। বোঝাই যাচ্ছে 3 ফরম্যাটেই নিরলস গতিতে রান করতে জানেন এই ব্যাটার। উইকেট কিংবা বোলার নির্বিশেষে তার ব্যাটে দেখা যায় রানের ফোয়ারা। তবুও মাঝে মাঝে কোনো বোলার তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পেরেছিলেন বটে। সেই ব্যাপারেই এবার মুখ খুলেছেন তিনি, জানিয়েছেন এখন পর্যন্ত মোকাবিলা করা সবচেয়ে কঠিন বোলারের নাম। একটি স্থানীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় বাবরের দেখা সবচেয়ে কঠিন বোলারকে এমন প্রশ্ন করা হয়। সেখানে তিনি অবশ্য জাসপ্রীত বুমরাহ বা মিচেল স্টার্কদের নাম বলেননি, বলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের নাম। কেননা তার মতে কামিন্স ব্যাটারকে স্বাচ্ছন্দ্যে খেলার সুযোগ দেয় না, বাজে বল বলতে গেলে পাওয়াই যায় না তার কাছ থেকে। এই তারকা বলেন, গত কয়েক বছর ধরে প্যাট যেভাবে নিজের উন্নতি করেছে সেটা অসাধারণ। তিনি বাজে ডেলিভারি করেন না বললেই চলে। নির্দিষ্ট এক ব্যাটারের জন্য কোন লাইনে বল করতে হবে সেটা তার মুখস্থ। এক কথায় তিনি আপনার টেম্পারমেন্ট আর টেকনিকের সর্বোচ্চ পরীক্ষা নেবেন। ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার সূত্র ধরে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এই ডানহাতিকে, কিন্তু সম্প্রতি টি-20 বিশ্বকাপকে সামনে রেখে আবারও অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। তাই তো এবার 2023 বিশ্বকাপের স্মৃতি ভুলে নতুন কিছু করার দিকে তীক্ষ্ণ নজর রয়েছে তার। যদিও এখন পর্যন্ত নেতৃত্বের দ্বিতীয় মেয়াদ খুব একটা ভালো যায়নি এই ব্যাটারে। নিউজিল্যান্ডের দ্বিতীয় বা তৃতীয় সারির দলের বিপক্ষে সিরিজ জিততে ব্যর্থ হয়েছেন, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলেও হেরেছেন এক ম্যাচ। আপাতত দেখার বিষয় ইংল্যান্ডের বিপক্ষে কেমন করে তার দল। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।